সিওলের হাইওয়েতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। অনেকে ছাতা অথবা রেনকোট পরে যে যার গন্তব্যে যাচ্ছে। এক হাতে ওয়াটার কালারের ছাতা আর এক হাতে অফিস ব্যাগ নিয়ে প্রায় দৌড়ে হাঁটছে তে। তার ব্রাউন কালারের চুলগুলো এলোমেলো ভাবে উড়ছে হাওয়ায়। তে সিওলের হসপিটালের একজন ডক্টর। সে বুসানের এক অনাথ আশ্রম থেকে বড় হয়েছে। লেখাপড়ায় গভীর আগ্রহের ফলে সিওলের ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে যাইতে পড়াশোনা শেষ করে গত 1 বছর যাবত সিওলের হসপিটালেই চাকরি করছে ও। নিজের কাজের প্রতি তে ভীষণ প্যাশনেট। সকালে একটা কল এসেছিল আর্জেন্টলি রুগী দেখার জন্য, সেখানেই যাচ্ছে তে। উফ, এই বৃষ্টি যখন তখন শুরু হয়ে যায়। যদি এমার্জেন্সি না হতো বাড়ি থেকে বের হতাম না বলেই দ্রুত হাঁটতে থাকে তে। সামনেই গন্তব্য। অ্যাড্রেসটা চেক করে দেখে ওকে এখানেই ডাকা হয়েছে। প্যালেসের সামনে এসে দাঁড়াতেই গার্ডস গেট খুলে দিল। তেও মুচকি হাসি দিয়ে ভিতরে ঢুকে পড়ল। দারোয়ানটাকে যদিও আজব লাগছিল তের কাছে। লোকটার মুখে অদ্ভুত গম্ভীরতা। তে এসব আর পাত্তা না দিয়ে ভিতরে প্রবেশ করলো। বাড়িটা পুরো নীরব আর আলো মিডিয়াম। অনেক রাজকীয়ভাবে সাজানো গোছানো বাড়িটা, ব্রিটিশ আমলের রাজবাড়ির মতো। আশেপাশে তাকিয়ে তে ডাকতে শুরু করলো, হ্যালো, এনিওয়ান দেয়ার? আই এম ডক্টর কিম তেয়ং। সামটাইমস এগো ইউ কল্ড মি টু সি দ্য পেশেন্ট। হ্যালো। হঠাৎ করে দেওয়ালে টাঙানো একজনের পোর্ট্রে দেখে থমকে গেল তে। হোয়াইট শার্ট উইথ ব্ল্যাক প্যান্ট, ঘন কালো চুল কিছুটা কপালে পড়ে আছে, কিছুটা রাজকীয় ভঙ্গিতে বসে আছে, নীল বর্ণের চোখ আর চেহারায় অ্যাটিটিউড ভাব। জাংকুক? তে কাঁপা কাঁপা গলায় বলল, ইয়েস, ইউর জাংকুক, মাই প্যানকেক। তের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল কেউ। ব্যক্তিটার কণ্ঠ শুনে চমকে তাকালো তে। তার সামনে দাঁড়িয়ে আছে সেই পোর্ট্রেট জাংকুক। ঠোঁটের কোণে বাঁকা হাসি। তে জাংকুকের ঠিক বুক বরাবর, কারণ তে 5.5 ফুট আর জাংকুক 6 ফুট। জাংকুককে দেখি ভয়ে ভয়ে ঢোক গেল তে। এক লাফে 6-7 কদম দূরে সরে গেল জাংকুকের থেকে। তো তুমি এখানে? আমার পেশেন্ট কোথায়? জাংকুক আশেপাশে তাকিয়ে খোঁজার ভান করে না জানার অ্যাক্টিং করে বলল, পেশেন্ট? সে তো তোমার সামনেই দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ না? কোথায়? এখানে তো শুধু তুমি আছো, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি তো পেশেন্ট তে, এই যে এখানে। জাংকুক বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এখানে অসুখ হয়েছে আমার। তে নামক অসুখে আক্রান্ত হয়ে পড়েছি আমি। এই অসুখ ছাড়াতেই তো এখানে ডেকেছি তোমাকে। তার মানে তুমি কল করেছিলে সকালে? ইউ চিটার! মিথ্যা কথা বলে আমাকে এখানে আনার মানেটা কি জাংকুক? রেগে কথাটি বলল তে। ওয়েল, তোমাকে সরাসরি বললে তো তুমি আসতে রাজি হতে না, তাই তো এই অপশনটা ইউজ করেছি মাই লাভ। আমি থাকবো না এখানে, এক্ষুনি চলে যাব। তে রেগে দরজার সামনে যেতেই দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তে হাজার চেষ্টা করেও দরজাটা খুলতে পারছে না। জাংকুক বাঁকা হেসে ঘুরে সোফায় বসে পড়ল। পায়ের উপর পা তুলে সোফায় পিঠ ঠেকিয়ে আরামসে তের দরজা খোলার ব্যর্থ চেষ্টা দেখতে লাগলো। আমার অনুমতি ছাড়া এখানে এক ফোঁটা আলো প্রবেশ করতে পারে না মাই লাভ, আর এটা তো তুমি জানো। জাংকুকের কথাইতে ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকায়। তারপর কাঁদো কাঁদো ফেস করে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, প্লিজ জাংকুক, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। কি ক্ষতি করেছি আমি তোমার? প্লিজ লেট মি গো। আই প্রমিস আমি কাউকে কিচ্ছু বলবো না। ডোন্ট কিল মি প্লিজ। কথাটা বলতে বলতে তে প্রায় কেঁদে দেয়। তের ভয়ার্ত দৃষ্টি আর ওর কথাগুলো জাংকুকের বুকে তীরের মতো বিঁধছে। তে এটা ভাবলো কি করে? ওর জাংকুক ওর ক্ষতি করতে চাইবে, ওকে মারতে চাইবে, এসবই ভাবতে লাগলো জাংকুক। জাংকুক এবার থেকে বোঝানোর জন্য উঠে ওর দিকে এগোতেই তে ভয়ে ভয়ে পিছিয়ে যায়। জাংকুক এতে রেগে গিয়ে ঝড়ের গতিতে এসে তেকে দেওয়ালের সাথে আটকে ধরে। তারপর রাগে কচকচ করতে করতে বলে ওঠে, ভাবলে কি করে এসব কথা তুমি? হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে, অনেক ভালোবাসি। তোমার কোনো ক্ষতির কথা ভাবতেও আমার রু কেঁপে ওঠে, আর তুমি ভাবছো আমি তোমার ক্ষতি করব, তোমাকে মেরে ফেলবো? এই তোমার বিশ্বাস তোমার ভালোবাসার প্রতি? কি অপরাধ আমার তে, একবার বলবে প্লিজ? আমার তো শুধু একটাই অপরাধ, আর সেটা হচ্ছে আমি ভ্যাম্পায়ার, তাই না? আরে আমি ভ্যাম্পায়ার, এটা কি আমার দোষ? আমার মতো ভ্যাম্পায়ারদের কি কোনো ভালোবাসার অধিকার নেই? আমি তো তোমাকে 1000 বার নিষেধ করেছিলাম আমার কাছে না আসতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। বারবার নিজের প্রতি আমাকে দুর্বল করেছো। যতই আমি তোমার কাছ থেকে দূরে যেতে চেয়েছি, ততই তুমি আমার কাছে এসেছো। কিন্তু এখন যখন তুমি আমার অস্তিত্ব জানতে পারলে, তোমার সব ভালোবাসা শেষ হয়ে গেল। ভালোবাসার জায়গায় ভয় পাশা পেতে গেল তোমার মনে। ওয়াও, তোমার ভালোবাসার তারিফ না করে পারলাম না। আমার একটা খামির জন্য তুমি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছ।
বিকজ অফ দ্যাট আই এম এ ভ্যাম্পায়ার? আমাকে নিজের থেকে আলাদা করে দিচ্ছ? ভ্যাম্পায়ার হওয়াটা কি আমার এত বড় অপরাধ যার শাস্তি হিসেবে তুমি আমাকে তিলে তিলে মেরে দিচ্ছ? টেল মি ড্যাম ইট! বলেই রাগে পাশের টেবিলে লাথি মারতেই টেবিলটা ভেঙে দু টুকরো হয়ে গেল। তে ভয়ে চেঁচিয়ে উঠল। তারপর বলল, ভ্যাম্পায়ার হওয়াটা তোমার অপরাধ না জাংকুক, কিন্তু নিজের ক্ষমতার দুর্ব্যবহার করে কাউকে হত্যা করাটা তোমার অপরাধ। একজন নির্দোষ মানুষকে মেরে ফেলা তোমার অপরাধ। তের কথা শুনে জাংকুকের হাতের বাঁধন আলগা হয়ে গেল। তারপর অস্ফুট স্বরে বলতে শুরু করলো, জ্যাকসন নির্দোষ ছিল না তে, ও তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তোমাকে খারাপ নজরে দেখেছিল। হি ইজ ট্রাইং টু মলেস্ট ইউ। তাই আমি ওকে ওর যোগ্য শাস্তি দিয়েছি, আর এতে আমার কোনো আফসোস নেই। ওকে শাস্তি দেওয়ার আরো অনেক উপায় ছিল। মৃত্যু কোনো সমস্যার সমাধান না জাংকুক। এই জাংকুকের কাছে ভুলের একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। এই জন্যই, ঠিক এই জন্যই আমি তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছি জাংকুক। আর যাই হোক, একজন হিংস্র পশুর সাথে থাকা যায় না, ওকে ভালোবাসা যায় না। তের কথা শুনে জাংকুকের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তে এই হাসির কারণ খুঁজে পাচ্ছে না। ও জানে এটা কোনো স্বাভাবিক হাসি না। জাংকুকের মস্তিষ্কে কিছু একটা ঘুরপাক খাচ্ছে, আর এটাও খুব ভালো করে বুঝতে পারছে। এই জন্যই তো আমি তোমাকে এখানে এনেছি। আজ থেকে সারা জীবন তুমি এই জাংকুকের বন্দিনী হয়ে থাকবে। চাইলেও আর আমার কাছ থেকে দূরে যেতে পারবে না, কারণ এখান থেকে বেরোনোর শুধু একটাই রাস্তা, আর সেখানে আমি দাঁড়িয়ে। জাংকুকের কথায় মুখ হাঁ হয়ে যায় তের। এই জন্যই জাংকুক প্ল্যান করে সকালে ওকে ফোন করে এখানে এনেছে। ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে তের কাছে। তেকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে জাংকুক তার ডান হাত তুলে তের গালে স্লাইড করতে করতে বলে, এখন থেকে আমি যা বলবো, যেভাবে বলবো, সেভাবেই চলবে তুমি। এখান থেকে পালানোর চেষ্টা ভুলেও করো না, তাহলে এর শাস্তিটা ঠিক কি হবে তুমি কল্পনাও করতে পারছো না। অনেক তো ভ্যাম্পায়ার করো, তবে শাস্তি হিসেবে এই ভ্যাম্পায়ার তোমার রক্ত শুষে নেবে। জাংকুকের কথাইতে কেঁপে ওঠে, ঘামতে শুরু করেছে। জাংকুক এটাই চেয়েছিল। জাংকুক মুচকি হেসে তের ঘাড়ে নাক গুজে স্লাইড করতে করতে বলে, ইউর ব্লাড স্মেল ইজ সো টেস্টি। আচ্ছা, তোমার ব্লাডের টেস্ট কি সুইট নাকি সল্টি? যদি একটু টেস্ট করি মন্দ হবে না, কি বলো? জাংকুকের কথাই তের চোখ বড় বড় হয়ে যায়। এক ঝটকায় জাংকুকের থেকে দূরে সরে গিয়ে ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলে, আমি পালানোর চেষ্টা করব না, কোথাও যাব না আমি। তবু আমার সাথে এমনটা করো না জাংকুক। আর আমার ব্লাডের টেস্ট তো পানছে, তাই মশারাও তো খেতে চায় না। শুধু শুধু টেস্ট করে তোমার মুখের স্বাদ নষ্ট করো না। জাংকুক তের কোমর জড়িয়ে ধরে ওকে নিজের কাছে এনে তের চুলগুলো কানের পাশে গুঁজে দিতে দিতে বলে, উপরে গিয়ে চেঞ্জ করে নাও, ভিজে গিয়েছো, ঠান্ডা লেগে যাবে। আর আমি কখন কি টেস্ট করব, এটা আপাতত আমার হাতে ছেড়ে দাও। বলেই একটা চোখ টিপ মারে জাংকুক। তে ভয়ে জাংকুককে ধাক্কা দিয়ে দৌড়ে উপরে চলে যায়। তের যাওয়ার দিকে তাকিয়ে জাংকুক হাসতে হাসতে বলে, উপরে গিয়ে লেফট সাইডের রুমটা তোমার, মাই প্যানকেক, স্পেশালি তোমার জন্য রেডি করিয়েছি। তে উপরে গিয়ে দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে, যেন এতক্ষণ সে বাঘের থাবার মধ্যে ছিল, এখনই সেখান থেকে মুক্তি পেয়েছে। আসলে তে যে হসপিটালে জব করে, জাংকুক সেই হসপিটালেরই ডক্টর। জাংকুকের আন্ডারেই থেকে কাজ দেওয়া হয়েছিল, আর প্রথম দেখাতেই জাংকুককে ভালোবেসে ফেলে তে। কিন্তু জাংকুক সবসময় কিছু না বোঝার ভান করে থাকতো, সবসময় একটা দূরত্ব বজায় রাখতো তের কাছ থেকে। কিন্তু তে হার মানেনি, নিজের ভালোবাসা দিয়ে জিতে নিয়েছিল জাংকুককে। তারপর থেকে জাংকুকের রক্তে মিশে গিয়েছিল তে, পাগলের মতো ভালোবাসে জাংকুক থেকে। এরপর থেকে সবকিছু ভালোই চলছিল, কিন্তু জাংকুক সবসময় কিছু একটা ভাবতো। তেকে হারানোর ভয় সবসময় ওকে গ্রাস করতো। এটার কারণ বুঝতে পারতো না তে। জাংকুককে জিজ্ঞেস করলে ও সবসময় একটা কথাই বলতো, কখনো দূরে সরে যেও না তে, বাঁচতে পারবো না আমি। জবাবে তে শুধু একটাই উত্তর দিত, নিঃশ্বাস নেওয়া ছাড়তে পারি, কিন্তু তোমাকে না জাংকুক। এর মাঝেই একদিন এক পার্টিতে জ্যাকসন নামে এক ছেলে তের সাথে মিসবিহেভ করে, তেকে মলেস্ট করার চেষ্টা করে। আর সেদিনই জাংকুকের ভয়ানক রূপ সামনে আসে তের। জাংকুকের ভ্যাম্পায়ার লুক সম্পূর্ণ কল্পনার বাইরে ছিল তের। সেদিন জ্যাকসনকে নির্দয়ভাবে শেষ করে দিয়েছিল জাংকুক, আর সেদিনের পর থেকেই জাংকুকের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তে। বাড়ি থেকে বের হয় না, হসপিটালেও যায় না, জাংকুকের ফোন অথবা মেসেজের কোনো রিপ্লাই দেয় না। জাংকুক পাগল প্রায় তের কাজে, তাই আজকে এই প্ল্যান করে তেকে এখানে এনেছে। একটা দীর্ঘশ্বাস নিল জাংকুক। ভালোবাসার জিনিসটা অনাকাঙ্ক্ষিত, যখন এটার কাছ থেকে দূরে থাকতে চায় তখনই এটার মায়ায় আরো আটকে পড়ে। আর যখন ভালোবাসার জিনিসটা রক্তে মিশে যায়, তখন মায়া জিনিসটা যেন কোথাও উধাও হয়ে যায়।
জাংকুক এবার নিজে নিজে বলে ওঠে, আর যাই হোক, তোমাকে হারানো আমার পক্ষে সম্ভব না তে। ভালোবাসা দিয়ে হোক অথবা জোর করেই হোক, আমি তোমাকে আমার কাছে সারা জীবন আটকে রাখবো।